হাই এভরিওয়ান, আশা করছি খুব ভালো রয়েছে, সবাই সুস্থ রয়েছো। তো এখানে আজকে আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যে ব্লগে আমরা বিকেলবেলা আমি আর সুরজিৎ একটু ঘুরতে বেরোবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় গেছি, কি করলাম, সব কিছু। তো সকালবেলা মানে শনিবার ছিল, কলকাতায় ছিল ভোট, সেই কারণে সুরজিতের অফিস ছুটি ছিল। আর এখানে আমি সকালবেলা চলে এসেছি, আমার যেহেতু শনি রোববার ক্লাস করানো থাকে, ক্লাস করিয়ে এখানে আমি রেডি হয়ে গেছি বিকালের জন্য। কি বলছো বলো দেখি, ক্যামেরা অন আছে, বলো দেখি। আমি সকালে আসতে চেয়েছিলাম, আসতে দেওয়া হয়নি। না, এটা বিচার চাই আপনার আমার। আমি তুমি এসে কি করতে বলো, আমি তো ক্লাস করাতে এসেছিলাম। খেতে আমি ঘুমাতাম, তো বাড়িতেও তো তাই করেছো। এখানে তো আমি সকালে আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেওয়া হয়নি। না গো মা, চুপ করো, তো ওর কথা ছাড়ো। আমাকে জোর করে আসতে দেয়নি। জোর করে মানুষ নিয়ে আসে, জোর করে ওর আসতে দেয় নাকি? ও আসতে দেয়নি, বাড়ির কাজগুলো তুমি করা। এসেই আচ্ছা মা, ওর জন্য কেন এসিটা অন করলে? আমি তো এতক্ষণ এই ঘরটায় ছিলাম, এসিটা তো অন করনি। এগুলো কি ঠিক? কেন রে, কেন কেন? সর। মা এটা কিন্তু ঠিক না। খাওয়ার সময় ডিস্টার্ব নেই। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন কোথাও একটা ঘুরতে যাবো। আজকে তো বলেছিলাম বলো, ওই যে খাওয়া দাওয়াটা করতে যেতে, মা বললো না খাবো না, শনিবার বলে, নাহলে আজকে যেতে পারতাম আরামসে। তো কথা শুনে বুঝতেই পারলে সুরজিৎ বিকালে এসেছিল, অ্যাকচুয়ালি সকালে আসতে চেয়েছিল, বাট আমি ওকে নিয়ে আসিনি। সেই কারণে মায়ের কাছে কমপ্লেন করছিল যে আমি ওকে নিয়ে আসিনি। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, একটু যাব হচ্ছে এক্সপ্রেস ধাবাতে। আমাদের আগের থেকেই ঠিক ছিল, আর এক্সপ্রেস ধাবাতে আমাদের গেলে একটা কমফর্ট ফুডই আমরা খেয়ে থাকি, একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ক্যামেরাটা সুরজিতের দিকে একটু ঘুরিয়েছি বলে সুরজিৎ আমাকে কি বলছে তোমরাই শুনে নাও। চলো। হ্যান্ডসাম বয়। আমি যতটাই না পাগল, তার থেকেও বেশি বড় পাগল, তোমরা জানো, এই রকমই করতে থাকে। আর আচ্ছা, এক্সপ্রেস ধাবাতে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। আমার এক্সপ্রেস ধাবাতে আসলে মনে হয় যে দিওয়ালি একদম কর্নারে, কারণ এত লাইটস থাকে এক্সপ্রেস ধাবাতে, মানে কি বলবো। অ্যাকচুয়ালি দিল্লি রোডের ওপরে যতগুলো ধাবা রয়েছে সবগুলোতেই এরকম সেম সেম এত এত বেশি বেশি লাইট। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর সেদিনকে যেন বড্ড তাড়াতাড়ি খাবার অর্ডারও হয়ে গেছে, প্লাস খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা অন্য দিন হলে বাইরের সিটিংয়ে বসি, কিন্তু আজকে আমরা বললাম যে না, প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য ভেতরের যেখানে বসার জায়গা রয়েছে সেখানেই বসবো। আর জানো, মেনুটা খুলে দেখি, আমরা তো প্রত্যেকবার একই খাবার খাই যেহেতু আমাদের খুব ভালো লাগে, আর মেনুটা খুলে দেখি বাইরের সিটিংয়ে যে মেনুটা থাকে আর এই যে ভেতরের যে মেনুটা, ডিফারেন্ট, মানে প্রাইস ডিফারেন্ট। বাইরেরটা একটু বেশি প্রাইস, মানে ধরে নাও 40-50 টাকা হলেও বেশি প্রত্যেকটা ফুডে, আর এই ভেতরেরটাতে দেখলাম কম। তো সেটাই আমি সুরজিৎকে বলছিলাম যে দেখো, এই বাইরের যে প্রাইস রয়েছে আর ভেতরের প্রাইস কিন্তু আলাদা। আর এখানে তো সুরজিৎকে একটা ফটো তুলতে বলেছিলাম, ও ভিডিওই ভুল করে তুলে নিয়েছে। তো তাড়াতাড়ি খাবার চলে এসেছে, দেখো আমাদের কমফর্ট ফুড হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানি আর চাম্পারন মাটন। তোমরা যারা খাওনি এখনও, আমি বলবো প্লিজ একবার এক্সপ্রেস ধাবার এই ফুডটা খেয়ে দেখো। তোমরা প্রত্যেকবারই এই একই ফুড খাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, এত ভালো খেতে। আমাদের চাম্পারান মাটন বা হান্ডি মাটন এই দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া হয়, আর এক্সপ্রেস ধাবার কিন্তু স্পেশাল হচ্ছে চাম্পারান মাটন। এত ভালো বানায়, মানে আমি কি বলবো, জাস্ট ফ্যান আমি। বেশিক্ষণ আমাদের ওয়েটই করতে হয়নি, বসতে বসতেই খাবার দিয়ে গেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ফটো ভিডিওস তুলতে খুব একটা আমি পারিনি, মানে এত খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কয়েকটা ফটো তুলবো, সেই কারণে আমি এখানে লিপস্টিক পরে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পর তুমি যত দামি লিপস্টিকই ইউজ করো না কেন, তেল ঝালে সব কিছু উঠে যায়, এটা খুব কমন ব্যাপার। তো তাই জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আজকের আউটফিটটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে। এই স্কার্টটা অ্যাকচুয়ালি আমাকে দিদি গিফট করেছিল, আর ওপরের টপটা আমি ক্লাব ফ্যাক্টরি থেকে নিয়েছিলাম, বেশ পুরনো, সেটাই পরেছি। অবশ্যই জানাবে যে আমাকে পুরো লুকটাতে কীরকম লাগছে, আমার নিজস্ব তো খুবই ভালো লাগছে, তোমরা জানিও। আর এখানে সুরজিৎ আমাকে বলছে যে ও আমায় কতগুলো ভিডিও ফটোস তুলে দেওয়ার পর আমি ওকে নিয়েছিলাম ভিডিওতে, আর ও বলছে এখানে আমাকে ভালো লাগছে না, তুমি সব কটা লাইট নিয়ে নিয়েছো, মানে নিজের ফেসের ওপর লাইট পড়ছিল, সেটাই আমাকে বলছিল। তারপর যাওয়ার পথে সুরজিৎ আমাকে বলল যে তোমাকে একটা হেলমেট গিফট করবো চলো। তো তাই জন্য একটা হেলমেটের দোকানে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে শ্রীরামপুরে, ঠিক স্পেন্সারের পাশে।
আমার পরার মতো হেলমেট রয়েছে, কিন্তু ওইটা একটু ছেলেদের টাইপের, সেই কারণে সুরজিৎ বলল চলো তোমাকে একটা হেলমেট কিনে দিই। আর এখানে আমি হেলমেটগুলো দেখছিলাম, আমার তো এগুলো ভালো লাগছিলো, কিন্তু সবচেয়ে কোনটা ভালো লেগেছে জানো, এক্ষুনি দেখাবো, দেখো এই যে কিডসের যে হেলমেটগুলো রয়েছে এত সুন্দর। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডেরও এরকম একটা আছে, কিন্তু ওখানে বললো যে ওগুলো বড় সাইজ নেই। তো এইটা পরে দেখছিলাম, ফার্স্টে ভেবেছিলাম পিঙ্ক কালারটা নেব, কিন্তু সুরজিৎ বলল যে এটাও ভালো লাগছে, তাই পিঙ্কটা নিলাম না, কারণ অন্য কেউ যদি পরে তো ছেলেরা পিঙ্কটা পরতে চায় না, সেই কারণে স্কাই কালারেরটাই নিয়েছিলাম। তো এখানে আমি একটুখানি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে, বেশ ভালোই লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে বলবে কোনটা বেশি ভালো লাগছে, স্কাই কালারেরটা নাকি পিঙ্কটা। আমি কিন্তু স্কাইটাই নিয়েছি। তো তারপর বাড়ি চলে এসেছিলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।